আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছে গেছে যুদ্ধের সর্বশেষ সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। দখলদার বাহিনী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে চরম ধুলাই দিতে শুরু করেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সবকিছু গুড়িয়ে দেওয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্যের সবকিছু বন্ধ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে যেসব দেশ রয়েছে এর মধ্যে সৌদি আরব এবং অন্যান্য যে রাষ্ট্রগুলি রয়েছে সেগুলোর উপর দিয়ে কোনরূপ বিমান চলাচল করতে পারছে না। একরকম সেকেরা বিভিন্ন দেশ থেকে যে খাদ্যদ্রব্য আনত সেগুলো এখন আমদানি বন্ধ হয়ে গেছে, তাদের তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে। একরকম না খেয়ে মরার মতো অবস্থা সৃষ্টি হয়েছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের শেখদের। তারা এতদিন ধরে ইহুদিবাদী ইসরায়েলকে সহায়তা করে আসছিল। এবার বিশ্ববাসী দেখল যে তারা নিরীহ ফিলিস্তিনিদের যখন এই ইহুদিরা হত্যা করছিল তখন কিন্তু ইহুদিদেরকে কোনো কথাই বলেনি, তারা চুপচাপ করেছিল। এখন তারা এই ইহুদিবাদী ইসরায়েলও যুক্তরাষ্ট্রকে সঙ্গে এনে ফিলিস্তিনের মতো ইরানকে ধুলাই করতে চেয়েছিল, কিন্তু পাল্টা এবার ধুলাই খেল শেখেরা। ইরানের এক একটি হামলায় শেখদের অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছে। প্রথমেই জানাবো, আরেকটি F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করল ইরান। আলহামদুলিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে একটি F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরান। এর আগে 3টি F-15 যুদ্ধ বিমান কুয়েতে ভূপাতিত করেছিল ইরানের IRGCর সদস্যরা। নতুন করে তারা আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-15 যুদ্ধ বিমান ভূপাতিতের রেকর্ড করল। এরপর জানাবো, এবার সৌদি আরবের সবথেকে বড় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা। সৌদির আরামকোর সবথেকে বড় রিফাইনারি রাস তানুরায় আজ আবারও একটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে জানা গেছে। রয়টার্স জানিয়েছে যে কমপ্লেক্সের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। সোমবার ড্রোন হামলার কারণে এই রিফাইনারি সাময়িক বন্ধ রাখা হয়েছিল। আজ ইরানকে দায়ী করা হলেও তেহরান জানিয়েছে যে সৌদি আরবে কেবল দখলদার ইসরায়েল হামলা চালিয়ে মুসলিম বিশ্বের অর্থনীতি ধ্বংস করে দিতে চায়। সৌদি আরবের দেখা উচিত তারা যে ইহুদিদেরকে বন্ধু মনে করে সেই ইহুদিরাই তাদের তেল শোধনাগারে হামলা চালিয়েছে। এদিকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইরান থেকে তুরস্কের ভূখণ্ডে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেখানে হামলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। তবে ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছানোর আগেই পশ্চিম সামরিক জোট ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা ধ্বংস হয়ে গেছে। জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়, দীর্ঘযুদ্ধের জন্য প্রস্তুত ইরান, জানালেন খামেনির উপদেষ্টা। ইরানের প্রাতঃ সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা বলেছেন দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার কোনো ইচ্ছা রাখে না এবং দীর্ঘযুদ্ধের জন্য প্রস্তুত। আজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে কথা জানিয়েছে বলে খবরটি জানিয়েছে বিবিসি। তারা বলছে, আমরা দখলদার ইসরায়েলের সঙ্গে কোনরূপ আপোষ করব না। আমরা দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। দেখা যাক তারা কতদিন যুদ্ধ করতে পারে। ইরানের উপর হামলা চালিয়ে তারা যে ভুল করেছে তার সময় এসেছে, তাদেরকে এর জন্য যথাযথ খেসারত দিতে হবে বলে দাবি করেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, ইরানে নিহত বেড়ে 1045। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে 1045। এর মধ্যে প্রায় 200 জনই ছোট মাসুম বাচ্চা। জানা গেছে ইরানের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে দখলদার ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালায়। এই বোমা হামলা চালিয়ে মূলত সেই বিদ্যালয়ে বড় ধরনের আঘাত করা হয়েছে। সেখানে নিরীহ ছোট ছোট মেয়ে শিশুগুলো মারা গেছে। সেখানে প্রায় 200 জনের মতো নিরীহ বাচ্চা মারা গেছে, এমনটাই জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন।
জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। আর এই যুদ্ধে আপনি কোন পক্ষকে সমর্থন করেন সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন বন্ধুরা। এবারে বিস্তারিত। আরেকটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান। আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্রের আরেকটি F-15 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরান। আজ দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে যে ইরানি সেনাবাহিনী বিমান প্রতিরক্ষা ইউনিট যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে। এর আগে গত সোমবার ইরানের খাদেমাল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে যে ইরানের স্থানীয়ভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে 3টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এর আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ সংস্থার মাধ্যমে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া মার্কিন যুদ্ধবিমান ও পাইলটদের নির্বাসন বা ইজেকশন সম্পর্কিত নানা ছবি প্রকাশিত হয়েছে। আজ সকালে ইরানের সশস্ত্র বাহিনী ইরান কুয়েত সীমান্তের আকাশে একটি F-15 যুদ্ধবিমানকে গুলি করে নামায়। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিমানগুলো এখন পানির মতো তারপর নামিয়ে ফেলছে ইরানের সেনাবাহিনী এবং আইআরজিসি সদস্যরা। অর্থাৎ ইরানের একটি প্যারা মিলিটারি ফোর্স হচ্ছে আইআরজিসি। তারা একরকম সংস্কারবাদী, অর্থাৎ যেমনটা এমন একটি সংগঠন হচ্ছে আইআরজিসি, যে সংগঠনগুলো এখন এমনভাবে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে তারা সহযোগিতা করে যেন ইরানের ধর্মীয়, কালচারাল কিংবা সামরিক প্রত্যেকটি বিষয় তারা নিজেদের মতো করে তারপর নিয়ন্ত্রণ করে থাকে এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে। সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল। এবার সৌদি আরবের আরামকোতে সবথেকে বড় যে তেল শোধনাগার সেটিতে হামলা চালিয়েছে ইসরায়েল, এমনটাই দাবি করেছে ইরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা সৌদি আরবের যে তেল শোধনাগার রয়েছে সেখানে আমরা হামলা করিনি, আমরা হামলা করেছি সৌদি আরবের যে মার্কিন দূতাবাস ও কনসুলেট ভবন রয়েছে সব জায়গায়। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে যে ভেনেজুয়েলার কাছ থেকে ক্রুড অয়েলগুলো নিয়ে আসে সেগুলো তারা শোধন করে নিজেরাই বর্তমান বিক্রি করে থাকে। তাই এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনী এখন সেই ভেনেজুয়েলার তেল দিয়েই তারা নিজেদের রাষ্ট্র পরিচালনা করছে। নতুন করে তারা সৌদি আরবের যে তেল রয়েছে সেটিকে তারা নেবে না। তাই একরকম সমস্যা আসলে তৈরি হয়েছে যে সৌদি আরবের যে তেল শোধনাগার রয়েছে সেই তেল শোধনাগার এখন মূলত দখলদার ইসরায়েলি বাহিনী এটিকে ধ্বংস করে দিয়ে তারপর বিশ্ববাজারে একরকম যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো যেন যথাযথভাবে কাজ করতে পারে এমন ব্যবস্থাই তারা গ্রহণ করবে, এই কথাই জানা গেছে। তবে সর্বশেষ বিষয়গুলো হচ্ছে যে এমনিভাবে যদি চলতে থাকে তাহলে সৌদি আরব কিন্তু বড় ধরনের ক্রাইসিসে পড়ে যাবে, কারণ তাদের সবথেকে বেশি আয় আসে হচ্ছে এই সেক্টর থেকে, যেখান থেকে তারা এই তেল রপ্তানি করে। এটি হচ্ছে বিশ্বের এমন একটি কোম্পানি যেটা থেকে পুরো বিশ্বায়নের যুগে সৌদি আরব সবথেকে বেশি আর্নিং করে থাকে, কিন্তু সেটি যদি বন্ধ হয়ে যায় তাহলে সৌদি আরবও আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। সৌদি আরব নানাভাবে সমস্যায় পড়ে যাবে এবং সৌদি আরব নানাবিধ সমস্যায় জর্জরিত হবে। তাই সৌদি আরবের পক্ষে এই মুহূর্তে আসলে টিকে থাকার বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। মূলত ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র হামলার পর থেকে এই ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এমনটাই জানা গেছে এবং বর্তমানে যেভাবে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী, এই হামলা অব্যাহত থাকলে ইরানও এই হামলা থামাবে না। ফলে মধ্যপ্রাচ্যে এখন একটি সাক্ষাৎ নরকে পরিণত হয়েছে। এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করল ইরান। ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। তবে এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যে পৌঁছানোর আগেই পশ্চিমা সামরিক জোট ন্যাটো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটি ধ্বংস করা হয়েছে। আজ তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে যে তুরস্কের আকাশ সীমা লক্ষ্য করে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র
ক্ষেপণাস্ত্র ইরাক সিরিয়া আকাশসীমায় ধ্বংস করেছে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা। এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল যা ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সেটিকে শনাক্ত করে এবং আঘাত করে অকেজো করে দিয়েছে। উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেশ দুটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে ইরানের সেনাবাহিনী। বর্তমানে এই অবস্থায় সেখানে নতুন করে আরও বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। মূলত ইরানে হামলা চালানোর পর ইরান তার সর্বশক্তি দিয়ে এই হামলাগুলো প্রতিহত করে এবং পাল্টা হামলা শুরু করেছে। এর ফলে নতুন করে আবার বড় ধরনের বিপর্যয় শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়, বরং দীর্ঘযুদ্ধের জন্য আমরা প্রস্তুত, বলছেন খামেনির উপদেষ্টা। ইরানের প্রাত সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা আজ বলেছে, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘযুদ্ধে যাচ্ছি, কারণ আমরা আলোচনার মাধ্যমে কোনো ধরনের সমস্যা সমাধান করতে রাজি নই। তারা আরও জানিয়েছেন যে আমাদের উপর যে হামলা করেছে, হামলাগুলো প্রতিহত করা এই মুহূর্তে আমাদের সময়ের দাবি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এই মুহূর্তে তারা এই হামলা প্রতিহত নয়, বরং এই হামলাটি কিভাবে কার্যকর আরও ধাপ বাড়ানো যায়, অর্থাৎ কিভাবে দখলদার ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে হামলা চালানো যায়, সেই বিষয়গুলোই তারা দেখভাল করছে। তারা আরও জানিয়েছে যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা মূলত নতুন করে